ভাঙা ডিসপ্লে ডালাই মোবাইল, কিন্তু এটার চার্জারের গার্ড চেঞ্জ করবে, কাস্টমার কোনো রিস্ক নিতে চায় না। এখন কি করব ভাই, গ্রামের দোকানদার, এটা তো ফিরিয়ে দেওয়া যায় না। আমি অনেকগুলো লাড়াই চালিয়ে দিলে চার্জ হয়, আবার লাড়াই চালিয়ে দিলে চার্জ হয় না, মানে লোডও হয় না এভাবে দিলে। তারপরেও আমি এটা চিন্তা করলে, আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু একদম হার্ডা, মানে এলসিডিটা একদম ফাটা, উপরের টাচটা অরিজিনাল, এটা টাচটা ফাটা। কিন্তু এই মোবাইলটা খুলতে হলে এই টাচের নিচে, এলসিডির নিচে এখানে নাট দেওয়া আছে, স্ক্রু দেওয়া আছে, স্ক্রুগুলো খুলে কিন্তু এটা খুলতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি অনেক চেষ্টা করার পর এটাকে আস্তে করে খুললাম। খোলার পর এই যে দেখতে পাচ্ছেন ভাঙা টুকরা গেল, এটার এলসিডির মানে টাচের ভাঙা টুকরা আলাদা হয়ে আছে, দেখতে পাচ্ছেন। তারপরে এটাকে খুলে আমি কমপ্লিট করার চেষ্টা করব, আপনারা দেখেন কমপ্লিট হয়েছে কি না। তো যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি জানেন যে আমি টেকনিশিয়ান কাজ করি, ইলেকট্রনিক্স যে কোনো সামগ্রীর আমি কাজ করে থাকি, মোবাইল সার্ভিসিংও করে থাকি। আমার এই কাজের ভিতরে অনেক ভুলভাল থাকে ভাইয়া, ভুল থাকলে আপনারা এই ভুলগুলো ধরিয়ে দিবেন, আমি শুধরানোর চেষ্টা করব। মানুষ বলতে ভুল হয়ে যায়, যে কোনো কাজে আমরা ভুল করে ফেলি, ভুল হতেই পারে, ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করে এখানে কাজ করার চেষ্টা করব। তো অনেকগুলো স্ক্রু খোলার পর এটাকে খুলছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ফলো করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢালাই মোবাইল। এই নাটগুলো খোলার পরে নিচের পার্টটা খোলে, এটাকে বলে ঢালাই মোবাইল। অনেকে ঢালাই মোবাইল চিনেন না ভাইয়া, ঢালাই মোবাইল কাকে বলে। তো দেখতে পাচ্ছেন এটাকে, এখানে যে সামনের যে কিপ্যাড, তিনটা কিপ্যাড আছে, হোম বাটন, ব্যাক বাটন, ওইটার কানেকশনগুলো এখানে পিছনে দেওয়া আছে। আরেকটা যে এখানে মাইক্রোফোন, মানে হেড ইয়ারফোনের যে জ্যাক আছে, জ্যাকের কিন্তু একটা আছে, এগুলো সব খুলবেন। এখানে দেখবেন নাট আছে, এখানে যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ড কিন্তু নাট দিয়ে আটকানো থাকে। তো এই নাট আটকানো থাকলে এগুলো খুলবেন। দেখছেন স্পিকারটা হরিয়ে গেছে, মানে এটা হলো হেয়ার স্পিকার, যেটা দিয়ে কানে হুনে আর হেডে, এটাও কিন্তু খেয়াল করে লাগাইতে হবে। অনেক সময় আমরা শুষ করে লাগাই, এটাকে কমপ্লিট করে দিয়ে এটা কিন্তু হরে লাগাই দিই না। আবার স্ক্রু দুয়োগে কম দিয়ে না, মিকারের কত অভ্যাস, খালি দুয়োগে স্ক্রু কম দেন, আরও অনেক সময় ভুল হয়ে যায়। অনেক সময় কী হয়, স্ক্রুপগুলো ওই নাটের ভিতর লাগে অন্য দিকে চলে যায়, হরে আর টোকায় হান যায় না। তো এই স্ক্রুপগুলো আমরা একটু সুন্দর করে রাখার চেষ্টা করব, কিন্তু আমিও রাখতে পারি না, কারণ ভিডিওর টাইমে এটা এত কিছু খেয়াল থাকে না, কথা বুঝছেননি। তো ভুল হলে কোনো কথা নেই, আপনারা আমার ভুল ধরতে থাকবেন আর আমি ভুলগুলো শুধরাতে থাকবো। তো এটাকে আমরা হিট দিয়ে খুলবো সুন্দর করে। এখানে একটু পেস্ট দেওয়া দরকার আছে, যেহেতু আপনি এটা হিট দিবেন, হিট দেওয়ার আগে এখানে একটু পেস্ট দিবেন। পেস্ট দিলে কি হবে, আপনার এটা তাড়াতাড়ি উঠবে। তো দেখতে পাচ্ছেন আমি এটার উপর দিয়ে হিট দিয়ে এটাকে আস্তে করে উঠাইলাম। আরেকটা অরিজিনাল একটা গাঁট নেবেন, অরিজিনাল গাঁট ছাড়া আপনি এগুলো লাগাবেন না। ডুপ্লিকেটগুলো 2-3 টাকার জন্য ডুপ্লিকেটগুলো ভাইয়া লাগাবেন না। অরিজিনাল একটা গাঁট নিয়েছি, যে দেখতে পাচ্ছেন। গাঁটটা নেওয়ার পর গাঁটটা কী করবেন, সুন্দর করে সোল্ডারিং করবেন। সোল্ডারিং করার পর এখানে আবার আপনি কি করবেন, আপনার যেখানে আপনি এটা লাগাইবেন এটাকে একটু গরম করবেন। অনেকে এত বেশি হিট দিয়ে এটাকে লাগাইতে যাইবেন না, তাহলে কিন্তু সার্কিট ফুরে যাওয়ার সম্ভাবনা থাকে। মিডিয়াম আঁচে এটাকে লাগানোর চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটারে উপরে একটু হিট দিয়েছি, হিট দেওয়ার পর এটারে উপরে রাখছি, রাখার পর ওঁচে দিয়ে সুন্দর করে একটু হিট দিয়ে এটাকে লাগিয়ে দিতে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু এখন ভাইয়া লাগাই তো দিতে আছে, মনের ভিতরে কিন্তু গুতুর গুতুর করার লাগছে, মানে এলসিডিটা ঠিক আছে কিনা বা মোবাইলটা ঠিক আছে কিনা। এটা কিন্তু ডালাই মোবাইল, একটা মহিলা ছাত্রী একজন এটার মোবাইলটা নিয়ে এসেছে। যদি নষ্ট হয়ে যায় তাকে তো কিভাবে বুঝ দেব, নিজেরাও চিন্তা করে দেখুন। কারণ হচ্ছে এই অনেক সময় কি আমরা খোলার পরে এই মোবাইলগুলো চালু হতে চায় না, চার্জার গার্ড লাগানোর পরে আরেকটা সমস্যা দিতেই পারে। তো চার্জার গার্ড লাগানোর পর এখানে আপনি দেখবেন কোনো শর্ট হয়েছে কিনা, কোনো পাস মিসিং হয়েছে কিনা। সুন্দর করে ওয়াশ করে টিস্যু দিয়ে এটাকে ভালো করে মুছে তারপরে এটাকে লাগাবেন। কারণ হচ্ছে বাইয়া যদি কোনো শর্ট থাকে, চার্জারের পিনে যদি কোনো শর্ট থাকে, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়। মোবাইল কিন্তু ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মোবাইল গরম হয়ে যায়, মোবাইলে পাওয়ার আইসি পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। তো আমি সুন্দর করে এটাকে ওয়াশ করার পর এখন এটাকে ফিটিং টাইটিং করি, আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো এটা চার্জ হয় কিনা। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমার ভিডিওগুলো দেখেন, দয়া করে আপনারা কি করবেন, যদি আপনি ইউটিউবে আমার ভিডিওটা দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। এরপরে যদি আপনি ফেসবুক থেকে দেখেন, হাবিব টেক 360 পেজ থেকে দেখেন, তাহলে পেজটা ফলো দেবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। কারণ একটি ভিডিও তৈরি করতে ভাই অনেক কষ্ট হয়। যদি আপনার কোনো উপকার হয়, ডালাই মোবাইল
খোলা তো অনেকেই জানেন না, অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই চমৎকার হয়েছে আমি জানি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এটাকে ফিটিং করে দিব। ফিটিং করে দেওয়ার আগে দেখতে পাচ্ছেন আমি যখন চার্জে লাগাইছি এখানে চার্জ দেখাচ্ছে 1%, 2%, 3% করে চার্জটা উঠতে আছে দেখতে পাচ্ছেন। 6% থেকে 7% হয়ে গেছে। তো আমি কিন্তু ভিডিওটা একটু স্কিপ করে দিয়েছি, এখন 8% হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট আমি এখন ফিটিং করে দিয়ে দিব। তো অনেক ধন্যবাদ যারা ভিডিওটা দেখেছেন, তাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা